নবীজি বলেছেন প্রত্যেকটি মুসলমান নারী পুরুষের উপর কোরআন জানা, কোরআন বুঝা, কোরআন শিক্ষা করা ফরজ করে দেওয়া হয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, কোরআন বিশুদ্ধ রূপে সুন্দরভাবে যেন পড়তে পারে সেটাও ফরজ করেছে। কোরআনের সাথে বেয়াদবি করছে, কোরআন দিয়ে তাবিজ লিখে বিক্রি করে। কোরআন এটা তাবিজের কিতাব নয়, কোরআন মৃত ব্যক্তিদের কিতাব নয়, কোরআন তাবিজের কিতাব নয়। মান খরাল কোরআন ফাস্তাজহারাহু فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। যে ব্যক্তি কোরআন শিক্ষা করে, কোরআনের হালাল মেনে চলে, হারাম বর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে এবং তাকে সুপারিশের অথরিটি দান করবে। সুপারিশ করার জন্য বলা হবে যে তুমি সুপারিশ করো। নবীজি বলেন সে 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করবে, তারা আপনজন, আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের জন্য, বন্ধু বান্ধবের জন্য সুপারিশ করবে। এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যাদের ব্যাপারে দুনিয়া থাকা অবস্থায় জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছিল। এমন 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনের একটা হরফ, একটা অক্ষর তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন লা কুলু আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম এগুলো হরফ নয়, এগুলো হচ্ছে আলিফ হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। প্রতিটি হরফে আল্লাহ একটি নেক দান করেন আর একটি নেককে আল্লাহ তাআলা 10 গুণে বৃদ্ধি করে দেয়। الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। হাশরের ময়দানে রমজান এবং কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামি খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কালীনগর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে 11তম ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের প্রথম অধিবেশনে আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, কোরআন হাদিস থেকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য সেই ইচ্ছায় আপনাদের আদেশে আমি বসেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে কোরআন হাদিস থেকে আমরা সংক্ষিপ্ত কথা বলবো, বলি ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি আমাদের এই গ্রামের কৃতি সন্তান প্রবীণ আলেমে দ্বীন আলহাজ মাওলানা মতলুবুর রহমান সাহেব। আল্লাহ তাআলা তার হায়াতে, তার ইলমে, আমলে বরকত দান করুক, বলুন আমিন। আজকের মাহফিল যেন সুন্দরভাবে শেষ পর্যন্ত আমরা এই মাহফিল আঞ্জাম দিতে পারি, মাহফিল শুনতে পারি এবং মাহফিল থেকে যে উপদেশ আমরা শুনবো, কোরআন হাদিসের আলোচনা, তা যেন আমরা ব্যক্তি, সামাজিক ও পারিবারিক জীবনে প্রয়োগ করে আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমরা যেই মাসে উপনীত হয়েছি এই মাসটির নাম হচ্ছে শাবান মাস। আর 2 দিন আগেই শাবানের মধ্য রজনী আমরা আমল করেছি, উদযাপন করেছি। অল্প কিছুদিনের মধ্যেই আমরা শ্রেষ্ঠ মাস, কোরআন নাজিলের মাস, মাগফিরাতের মাস রমাদান মাসে আমরা উপনীত হব। যদি আল্লাহ তাআলা আমাদের ভাগ্য রাখেন, হায়াত সে পর্যন্ত রাখেন, বলুন আমিন। হতে পারে কারো কারো জীবনে আসন্ন এই রমাদান তার জীবনের শেষ রমাদান হয়ে যেতে পারে। এজন্য এখন থেকে আমরা নিয়ত করব, ইচ্ছা করব, এই আসন্ন রমাদান, এই রমজান যেন আমার জীবনের শ্রেষ্ঠ রমজান হয়। এই রমজান মাস যেন আমার জীবনের সেরা রমাদান হয়, যেন আমরা আমল করে
জীবনের সব গুনাহগুলো মাফ করাইতে পারি, সেইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। সকলে বলুন ইনশাআল্লাহ। আর এই রমজান যেন হয় কোরআনময় রমাদান। যারা কোরআন তেলাওয়াত জানি না, আমরা যেন এই রমজানকে কাজে লাগিয়ে কোরআন তেলাওয়াত শিক্ষা করতে পারি। আর যারা কোরআন তেলাওয়াত জানি, তারা যেন কোরআনের উপর আমল করতে পারি। কারণ কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের সাথে সম্পর্ক হলে, এই কিতাবের প্রেমিক হতে পারলে, কিতাব তেলাওয়াত করতে পারলে, হাসরের ময়দানে কোরআনুল কারীম আমাদের জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। পাশাপাশি নেক আমল আমাদের জন্য সুপারিশ করবেন। কোরআন এমন এক কিতাব, এই কোরআনও আমাদের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে। নবীজি বলেন, الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। হাসরের ময়দানে রমজান এবং কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। যা কিছু সুপারিশ করবে, নবীজি আমাদের জন্য সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবিরা গুনাহগারে মারা গেছে এমন ব্যক্তিদের জন্য নবীজি সুপারিশ করবেন। হাল্লাত শাফাআতি লিউম্মতি, নবীজি বলেছেন আমার উম্মতের জন্য আমার সুপারিশ বৈধ করা হয়েছে। এমন কিছু উম্মত হাসরের ময়দানে উঠবে যারা গুনাহ করেছে কিন্তু তওবা করতে ভুলে গেছে, অথবা তওবা করেছে আল্লাহ কবুল করে নাই, এমন উম্মতদের পক্ষেও নবীজি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি যেমন আমাদের জন্য সুপারিশ করবেন, কোরআন এমন এক কিতাব, এই কোরআনও আমাদের জন্য সুপারিশ করবেন। তবে কোরআন যে সুপারিশকারী, কোরআন একটু ব্যতিক্রম সুপারিশকারী। নবীজি বলেন, আল কুরআন শাফিউন মুশাফফিউন ওয়া মাহিলুন মুসাদ্দিকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। যা কিছু আমাদের জন্য সুপারিশ করবে, কোরআন এক ব্যতিক্রম সুপারিশকারী হবে। হাসরের ময়দানে কোরআন শুধু সুপারিশ করবে না, কোরআন তার পাঠকের জন্য, যে ব্যক্তি কোরআনকে ভালোবেসেছে, কোরআনকে মহব্বত করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন শিক্ষা করে, হাসরের ময়দানে তার জন্য কোরআন শুধু সুপারিশ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন তার পাঠকের পক্ষে আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দিবে। কোরআন ঝগড়া করবে কোরআনের পাঠকের পক্ষে। কোরআন ঝগড়া করে আল্লাহকে বলবে, এই বান্দা আমার তেলাওয়াত করছে, পৃথিবী থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করত, কোরআনকে ভালোবাসতো, মহব্বত করত, কোরআনের হারাম বর্জন করে হারাম হালাল মেনে চলতো। আজকে আমি সুপারিশ করছি আমার এই পাঠককে, আমার এই প্রেমিককে, আমার এই তেলাওয়াতকারীকে আমার সুপারিশ গ্রহণ করে তাকে মাফ করে জান্নাত দিয়ে দাও। যদি তাকে জান্নাত না দাও, মাফ না করো, আমি যে তোমার কোরআন, তাহলে আমাকে তুমি অস্বীকার করো। কোরআন অপশন দিয়ে বলবে, হয়তো আমি যে তোমার কোরআন, আমাকে অস্বীকার করো, নয়তো এই বান্দাকে তুমি মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যে আমার কোরআন, তা আমি অস্বীকার করতে পারবো না, কারণ তুমি আমার কোরআন, আমার কুদরতি জবানের কথা, কালামুল্লাহ, আমি নাজিল করেছি আমার হাবিবের ওপর। তুমি যে আমার কোরআন, আমি এটা অস্বীকার করতে পারবো না, তবে আমি তোমার সুপারিশ গ্রহণ করি, তোমার এই পাঠককে, তোমার এই তেলাওয়াতকারীকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম।
ব্যতিক্রমকারী সুপারিশকারী, যা আল্লাহর সাথে ঝগড়ায় লিপ্ত হবে, ঝগড়ায় লিপ্ত হয়ে বিবাদ করে তর্ক বিতর্ক করে তেলাওয়াতকারীকে সোজা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আগামী রমাদানের জন্য আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, আমরা এই রমজানকে কাজে লাগিয়ে যেন কোরআন তেলাওয়াত করে নিই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআন থেকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, মানে কোরআন শিখবে না, কোরআনকে উপেক্ষা করবে, অ্যাভয়েড করবে, কোরআন তাদেরকে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। কোরআনকে যারা উপেক্ষা করে, অ্যাভয়েড করবে, হাসরের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে। যারা কোরআন শিখে না, কোরআন জানে না, কোরআন বোঝার চেষ্টা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার কোরআনকে উপেক্ষা করবে, হাসরের ময়দানে সে ব্যক্তি অন্ধ হয়ে উঠবে। যখন অন্ধ হয়ে উঠবে, তখন সে ব্যক্তি আল্লাহকে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সে অন্ধ ব্যক্তি বলবে, হে আমার রব, দুনিয়া থেকে অবস্থায় আমি দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম, আমি চোখে দেখতে পেতাম, কিন্তু আজকে হাসরের ময়দানে আমার দৃষ্টি শক্তি নাই, আমি দেখতে পাই না। লিমা হাশারতানি আ'মা, কেন আমাকে হাসরে অন্ধ করে উঠানো হলো? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, অথচ হাসরের দুনিয়াতে আমি দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। এইভাবে তুমি পৃথিবীতে আমাকে ভুলে গিয়েছিলে, এজন্য হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে ভুলে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। এজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। একটু আগে বললাম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য সুপারিশ করবেন, নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন। এই হাদিস জানে না এমন কোন উম্মত নাই, সবাই জানে। কিন্তু নবীজি কিছু উম্মতের বিরুদ্ধে মামলা দিবে, তাদেরকে জান্নাতে যেতে দিবে না, কোরআনে আছে, সেই কথা অনেক উম্মতেই জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। হাসরের ময়দানে কিছু উম্মতকে ইন্ডিকেট করে, নির্দেশ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওয়াকালার রাসূল আইয়াকুলুর রাসূল, নবীজি হাসরের ময়দানে বলবেন, ইয়া রব্বি, এ আমার রব, ইন্না কওমি, এই যে আমার জাতি, কিছু লোকদেরকে নির্দেশ করে বলবেন, দেখিয়ে বলবেন, ই আমার জাতি, তারা দুনিয়া থাকা অবস্থায় কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআন তেলাওয়াত করে নাই, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, কোরআন জানে নাই, কোরআন বুঝে নাই। আমি আজকে তাদের জান্নাতের পথে দাঁড়ায় গেলাম, তাদের বিরুদ্ধে আমি মামলা দিলাম, তাদেরকে আমি জান্নাতে যেতে দিব না। নবীজি যদি আমাদের বিরুদ্ধে মামলা দেয়, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার মতো কেউ আছে নাকি? নবী নিজে বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে মামলা দিবে কোন উম্মত? যে উম্মত কোরআন শিক্ষা করে নাই, কোরআন জানার চেষ্টা করে। নবীজি যেমন সুপারিশ করবে, নবীজি কিছু উম্মতের বিরুদ্ধে মামলাও দিবে।
এই জন্য নবীজি বলেন, মানিবতাগাল হুদা ফি গায়রিল কুরআন আদাল্লাহুল্লাহ, যে ব্যক্তি কোরআন ছেড়ে দিয়ে অন্য কোনো পথে হেদায়েত খুঁজবে, কোরআন ছাড়া অন্য কোনো পথে যদি জান্নাতের পথ খোঁজে, হেদায়েত খোঁজে, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে পথভ্রষ্ট করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। কারণ কোরআন এমন এক কিতাব, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি এই কোরআন দিয়ে কথা বলে সেই সত্য কথা বলে, আর যে ব্যক্তি কোরআনের আমল করে তাকে প্রতিদান দেওয়া হবে। আর এই কোরআন দিয়ে যদি বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাহলে সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবী, প্রিয় নবী বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, এই কোরআন হাসরের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ব্যাপারে অভিজ্ঞ হও, কোরআন তেলাওয়াত করো। যারা কোরআন তেলাওয়াত করতে জানো, তোমরা কোরআনের অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। কোরআন পড়তেই হবে। প্রতিটি মুসলমানের উপর, নারী পুরুষের উপর কোরআন পড়া নফল না সুন্নত? ফরজ করেছেন নবীজি, বলেছেন প্রত্যেকটি মুসলমান নারী পুরুষের উপর কোরআন জানা, কোরআন বুঝা, কোরআন শিক্ষা করা ফরজ করে দেওয়া হয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, কোরআন বিশুদ্ধ রূপে সুন্দরভাবে যেন পড়তে পারে সেটাও ফরজ করেছে। যদি কেউ কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে গিয়ে ঠেকে যায়, কষ্ট করে ধাক্কায় ধাক্কায় কোরআন পড়ে, এমন অনেকে আছে না? তাদের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় নবীজি বলেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতা'আতা'ু ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুল লাহু আজরান। নবীজি বলেন, কোরআনের ব্যাপারে যারা অভিজ্ঞ, কোরআনের ব্যাপারে যাদের এক্সপেরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত ফেরেশতাদের সাথী বানায়া দিবেন। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতা'আতা'ু ফীহি, আর যে ব্যক্তি কোরআন পড়তে গিয়ে ধাক্কায় ধাক্কায় পড়তে পারে না, কষ্ট হয়, নবীজি বলেছেন তার জন্য সুসংবাদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুসংবাদ রেখেছেন। নবীজি বলেন, লাহু আজরান, তার জন্য আছে দ্বিগুণ সওয়াবের ব্যবস্থা। মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাবল সওয়াব দিবেন। একটা হলো কোরআন তেলাওয়াতের সওয়াব, আর একটা হচ্ছে সে ব্যক্তি যে পড়তে পারে না, কষ্ট করে ধাক্কায় ধাক্কায় পড়ে, এই জন্য একটা সওয়াব, তাকে দ্বিগুণ ডাবল সওয়াবের ব্যবস্থা আল্লাহ রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, কষ্ট করে পড়ে, তার জন্য ডাবল সওয়াব, কষ্টের সওয়াব আবার তেলাওয়াতের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। কারণ কোরআন তেলাওয়াত করলেই লাভ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ, একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম এগুলো হরফ নয়, এগুলো হচ্ছে আলিফ হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। প্রতিটি হরফে আল্লাহ একটি নেক দান করেন, আর একটি নেককে আল্লাহ তাআলা 10 গুণে বৃদ্ধি করে দেয়। মুমিন ব্যক্তি যত আমল করে আল্লাহ তাআলা 10 গুণে বৃদ্ধি করেন। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর কাছে 10-এর নিচে কোনো নেক নাই। একটা কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে
একটা সওয়াব, তবে সেটাকে আল্লাহ তাআলা 10 গুণে বৃদ্ধি করে দেয়। এরপর আল্লাহ বলেছিল আল্লাহু ইয়াদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে বহু গুণে বৃদ্ধি করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শিখতে শিখতে যদি মৃত্যু চলে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান জাআল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইহইয়া বিহিল ইসলাম বাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতান ওয়াহিদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআন শিক্ষা করতেছে, কোরআন জানা বোঝার চেষ্টা করতেছে, চেষ্টা করা অবস্থায় তার কাছে মৃত্যু চলে এসেছে, মালাকুল মউত চলে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারপরেও লাভ, তার মর্যাদা কত বেশি। আল্লাহর নবী বলেন এই ব্যক্তি যদি মৃত্যু বরণ করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে, আর তার জান্নাতের মাঝে নবীদের মাঝে আর তার জান্নাতের মাঝে শুধু একটা দরজা থাকবে। এই দরজার এক পাশে সে ব্যক্তি থাকবে, আর দরজার অপর পাশে পৃথিবীর সব নবীরা থাকবে, বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত, কোরআন শিখতে শিখতে মৃত্যু চলে আসছে, সে ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে। এই ছাত্র অবস্থা যদি মৃত্যু হয়ে যায়, এমন জান্নাত যে জান্নাতের এক পাশে থাকবে সে, আর অপর পাশে নবীরা থাকবে, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন শিখা অবস্থায়, কোরআন জানা অবস্থায় ব্যস্ত থাকার কারণে তার কিছু প্রয়োজন, কিছু হাজত আছে আল্লাহর কাছে বলা দরকার, আল্লাহর কাছে কিছু চাওয়া পাওয়া আছে, কিন্তু চাইতে সুযোগ হয় না। কোরআন নিয়ে ব্যস্ত থাকে, কোরআনের তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকে, কোরআন জানা বোঝার চেষ্টা করে। নবীজি বলেছেন মান শাগালাহুল কোরআন আন মাসআলাতি আতাইতুহু মা উতিয়াস সাইলিন। যে ব্যক্তি কোরআন নিয়ে ব্যস্ত থাকে আর তার কিছু চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে, সেগুলো চাইতে সুযোগ পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে ব্যক্তি যে চাওয়ার সুযোগ পায় না, যারা চায় তাদের চেয়ে আমি আল্লাহ তাকে বেশি দান করব, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যারা তেলাওয়াত করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাই হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সেরা মানুষ তারা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মাঝে যারা কোরআন শিক্ষা করে, কোরআনের শিক্ষা দেয়, কোরআন জানা বোঝার চেষ্টা করে, তারাই হচ্ছে সেরা মানুষ, বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন মান করাল কুরআন ফাস্তাযহারাহু فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। যে ব্যক্তি কোরআন শিক্ষা করে, কোরআনের হালাল মেনে চলে, হারাম বর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে এবং তাকে সুপারিশের অথরিটি দান করবে। সুপারিশ করার জন্য বলা হবে যে তুমি সুপারিশ করো। নবীজি বলেন সে 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করবে, তারা আপনজন, আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের জন্য, বন্ধু বান্ধবের জন্য সুপারিশ করবে। এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যাদের ব্যাপারে দুনিয়া থাকা অবস্থায় জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছিল। এমন 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসরের ময়দানে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন জানা বোঝার চেষ্টা করবে, কোরআনের হাফেজ হবে, ইকালু লিসাহিবিল কোরআন, কোরআনের পাঠককে, কোরআনওয়ালাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআনের পাঠককে হাসরের ময়দানে বলা হবে তুমি কোরআন তেলাওয়াত করো এবং চড়তে থাকো, কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে তুমি কোরআন তেলাওয়াত করতে আজকে তুমি সেভাবে কোরআন তেলাওয়াত করো। তোমার কোরআন তেলাওয়াত যেখানে শেষ হবে আল্লাহর জান্নাত তোমার জন্য সেখানে শেষ হবে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত করে যারা কোরআনের হাফেজ হবে তাদের দামও আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
মান খরাল কুরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআনের উপর আমল করবে, হাসরের ময়দানে তার বাবা মাকে একটি নূরের টুপি, নূরের তাজ, সম্মানের তাজ তাদেরকে পরায়া দেওয়া হবে, যাদের আলো হবে এই পৃথিবীর সূর্যের চেয়ে বেশি আলো হবে। এরপরে নবীজি বলেছেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, যে ব্যক্তি নিজেই কোরআনের উপর আমল করেছে, যে ব্যক্তি নিজে হাফেজ হয়েছে কষ্ট করে, তার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি হতে পারে তোমরা ধারণা করো। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেশি বেশি করে তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ মানুষের অন্তরে জং ধরে যায়। ইন্না হাযিহিল কুলুবা তাসদা কামা ইয়াসদুল হাদিদু ইযা আসাবাহুল মা। নবীজি বলেছেন, মানুষের এই অন্তরগুলোতে জং ধরে যায়, যেভাবে লোহার মধ্যে পানি লাগলে জং ধরে যায়, লোহাতে যদি পানি লাগে সেই লোহায় জং ধরে যায়, মানুষের অন্তরেও দীর্ঘদিন ধরে আস্তে আস্তে করে গুনাহের জং ধরে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ওমা জালাউহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের অন্তরের ঝং কিভাবে দূর করা যায়? নবীজি বলেন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, তাহলে তোমাদের হৃদয়ে অন্তরের ঝংগুলো দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন, বেশি বেশি করে তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন শিখো, কোরআন বুঝো। অনেকেই মনে করে কোরআন শিখা, কোরআন তেলাওয়াত করা এটা খুব কঠিন, এজন্য কোরআনের কাছে যায় না, ভয়ে কোরআনের কাছে যায় না। আবার শয়তান এই কথা প্রচার করে দিয়েছে কোরআন শিক্ষা করা অনেক সহজ, এজন্য বয়স হয়ে গেছে 70 বছর, 60 বছর, 50 বছর, এখনো কোরআন তেলাওয়াত করতে জানে না। অথচ দেখেন বাংলাদেশে এমন অনেক শিশু আছে, 6 বছর, 5 বছর বয়সের শিশু 40 দিনে, 50 দিনে, 6 মাসে, 1 বছরে কোরআনের হাফেজ হয়ে গেছে। আপনার বয়স 50 বছর হয়ে গেছে, কোরআন তেলাওয়াত করতে জানেন না, 5 বছরের শিশু কোরআনের হাফেজ হয়ে যায়। এটা দেখলে কি আমাদের লজ্জা লাগে না? মনে করতেছে কোরআন জানা, কোরআন বোঝা, শিক্ষা করা অনেক কঠিন, কিন্তু আল্লাহ তাআলা যিনি কোরআন নাযিল করেছেন তিনি কোরআনে বলছেন, না, কোরআন শিক্ষা করা কঠিন নয়। কঠিন করে দিয়ে বান্দারা শিখতে পারতো না। সূরা কমারে আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, 4 বার এক কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। নিশ্চয় আমি এই কোরআন শিক্ষা করা, কোরআন জানা, কোরআন বুঝা আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন জানা তোমাদের জন্য একেবারে সহজ। যদি আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমের মতো করে কোরআন নাযিল করতো, আমরা কেউ কোরআন শিখতে পারতাম না, কোরআন জানতে পারতাম না, কোরআন আমরা বুঝতে পারতাম না। মানুষ যেভাবে নাযিল করলেন কোরআনটা আমাদের জন্য সহজ হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে কোরআন নাযিল করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরে তালা পড়ে গেল? কোরআন নিয়ে তারা চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তরে তালা পড়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, এই কোরআনের দাম অনেক বেশি, এই কোরআনের সাথে তোমরা সম্পর্ক করো, কোরআনের সাথে সম্পর্ক করো। কোরআনের দাম কত বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা খালকি। পৃথিবীতে যত গ্রন্থ আছে ওই গ্রন্থের মাঝে
কালামের মর্যাদা, কোরআনের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফাদলিল্লাহি আলা খালকি, সমস্ত সৃষ্টির উপর আল্লাহ যেমন শ্রেষ্ঠ, পৃথিবীর সমস্ত কালামের উপর কোরআনের শ্রেষ্ঠত্ব তেমন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন আমি নিজে সংরক্ষণ করব। 6 বছর 7 বছরের ছেলেরা হাফেজ হয়ে যাচ্ছে, 30 পারা কোরআন এক বসায় এক বৈঠকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনায় দিতে পারে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এভাবেই সংরক্ষণ করবেন, হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআনকে হেফাজত করা, সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। এজন্য তোমরা এই কোরআনের সাথে সম্পর্ক করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে শক্ত করে ধারণ করো। এবার আল্লাহর রশি কোনটি? আল্লাহর রশি, আল্লাহর রজ্জু কোনটি? নবীজি বলছেন, ইন্না হাযাল কুরআন হাবলুল্লাহ ওয়ান নূরুল মুবিন। এই কোরআন হচ্ছে আল্লাহ পাকের রশি, যাই যে রশির এক প্রান্ত দুনিয়া, আর এই রশির আরেক প্রান্ত জান্নাতে। যে ব্যক্তি কোরআন নামক রশিতে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই রশি টান দিয়ে একেবারে কোরআনের সেই তেলাওয়াতকারীকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই যে কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করলেন, এই কোরআন কেন নাজিল করলেন, কি জন্য নাজিল করলেন, মুসলমান সেই উদ্দেশ্য অনেকেই জানে না। অনেকে মনে করে কোরআন এসেছে বাবা মা যখন মারা যাবে তখন তার জন্য কোরআন তেলাওয়াত করবে। কোরআন তো মৃত ব্যক্তিদের জন্য কোরআন নাজিল হয় নাই। আল্লাহ বলেছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। কোরআন উপদেশ তাদের জন্য যাদের কলব জীবিত আছে, যাদের শ্রবণ শক্তি আছে, যারা শুনতে পায়। মৃত ব্যক্তিরা শুনতে পায় না, তাদের কলব জীবিত নাই, তাদের জন্য তো কোরআন নয়, বরং যারা জীবিত আছে তাদের জন্য কোরআন। লিউনজিরা মান কানা হাইয়া, যাদের জীবন আছে তাদের জন্য এই কোরআন এসেছে। আসসালামু আলাইকুম। জীবিত থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করে না, মৃত্যুর পরে তার জন্য কোরআন তেলাওয়াতের আয়োজন হয়। কোরআন মৃত ব্যক্তিদের কিতাব নয়, কোরআন জীবিতদের জন্য এসেছে। আবার কেউ কেউ এই কোরআন বিক্রি করে, তাবিজ বিক্রি করে কোরআনকে অপমান করছে, কোরআনের সাথে বেয়াদবি করছে। কোরআন দিয়ে তাবিজ লিখে বিক্রি করে। কোরআন এটা তাবিজের কিতাব নয়, কোরআন মৃত ব্যক্তিদের কিতাব নয়, কোরআন তাবিজের কিতাব নয়। হ্যাঁ, কোরআন দিয়ে কখনো কখনো জিন তাড়ানোর কাজে ব্যবহার করা হয়, কিন্তু জিন তাড়ানোর জন্য, শুধুমাত্র জিন তাড়ানোর জন্য কোরআন আসে নাই। কোরআন দিয়ে কখনো কখনো জারফুক করা হয়, রুকিয়া করা হয়, এটা বৈধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন। কিন্তু কোরআন শুধু জারফুকের জন্য আসে নাই, কোরআন শুধু তাবিজের জন্য আসে নাই, কোরআন মৃত ব্যক্তিদের জন্য আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে আমি কোরআন নাযিল করেছি। কোরআন এসেছে বিশ্ববাসীকে হেদায়েত দেওয়ার জন্য, সঠিক পথ প্রদর্শন করার জন্য। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সূরা ইব্রাহিমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন আমি নাযিল করেছি আপনার উপরে,
বললাম শুনুন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার উপর কোরআন নাযিল করলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআন দিয়ে মানুষকে অন্ধকার থেকে ধরে ধরে আলোর পথে নিয়ে যাবেন। কোরআন এসেছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। এই কোরআন তাবিজের কিতাব নয়, এই কোরআন জারফুকের কিতাব নয় শুধুমাত্র। এই কোরআন মৃত ব্যক্তিদের জন্য আসে নাই, মানুষদেরকে অন্ধকার থেকে ধরে ধরে আলোর পথে নিয়ে যাবে। কোরআন এমন এক কিতাব, এটা কোনো জনগোষ্ঠীর জন্য আসে নাই, নির্দিষ্ট কোনো এলাকার জন্য আসে নাই। এমনকি আমরা মুসলমান, আমরাও বলতে পারবো না কোরআন শুধুমাত্র মুসলমানদের কিতাব। নবীজি বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল লিন-নাস, কোরআন এসেছে বিশ্ববাসীর হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ বলেন। সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। কোরআন তাদের জন্য নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য আমি এই কোরআন নাযিল করেছি। যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য কোরআন। আর মুত্তাকি হওয়ার নিয়ত না থাকলে, হেদায়েতের নিয়ত না থাকলে, কোরআন যদি গলায় ঝুলাইয়া রাখে তারপরেও তার হেদায়েত আসবে না। মুত্তাকি হওয়ার নিয়তে কোরআনের কাছে আসতে হবে আর কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন। আনজালনাহু বলেছেন আমি নাযিল করেছি, আল্লাহর সাথে কোরআনকে সম্পৃক্ত করেছেন। আর আল্লাহর সাথে যার সম্পর্ক হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান, তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। খানায়ে কাবাকে বলা হয় বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, কিন্তু সেই ঘরে আল্লাহ থাকেন না, আল্লাহ ঘুমান না, আল্লাহ এগুলো থেকে মুক্ত পবিত্র। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে, খানায়ে কাবাকে বাইতুল্লাহ বলেছেন, আল্লাহর ঘর বলেছেন। আল্লাহর সাথে সম্পৃক্ত করে খানায়ে কাবার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছে। এই কোরআনকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর সাথে সম্পৃক্ত করে এই কিতাবের দামও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে। তেমনি ভাবে আমরাও যদি এই কিতাবের সাথে সম্পর্ক করতে পারি, আমাদের মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। কোরআনের সংস্পর্শ, কোরআনের সম্পর্ক যার সাথে হয়েছে তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বৃদ্ধি করে দিয়েছে। যেই মাসে কোরআন নাযিল হলো সেই মাস হয়ে গেল শ্রেষ্ঠ মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস এমন এক মাস যেই মাসে আমি কোরআন নাযিল করেছি। এই মাসে কোরআন নাযিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিলেন, সর্বশ্রেষ্ঠ মাস হয়ে গেল। যেই রাতে কোরআন নাযিল হলো সেই রাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করে দিয়ে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেই রাতে কোরআন নাযিল হলো এই রাতকে শ্রেষ্ঠ রাত ঘোষণা করা হলো। যেই মাসে কোরআন নাযিল করা হলো সেই মাস হয়ে গেল শ্রেষ্ঠ মাস। যে ব্যক্তির ওপর, যেই মহামানবের ওপর কোরআন নাযিল হলো তিনি হয়ে গেলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব। আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা খালকি। আল্লাহর কালামের শ্রেষ্ঠতা জানো নাকি?
সৃষ্টির মাঝে আল্লাহর শ্রেষ্ঠত্ব যেমন, সমস্ত গ্রন্থের মাঝে আল্লাহর কোরআনের শ্রেষ্ঠত্ব তেমন। শুধু তাই নয়, এই কোরআনের সাথে সম্পর্ক যারা করবে, কোরআনওয়ালা যারা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মাঝে এমন কিছু লোক আছে যারা আল্লাহর পরিবারের। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর তো কোনো পরিবার নাই, আল্লাহর তো কোনো পরিবার নাই। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো সন্তান নাই, স্ত্রী নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়ালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি বললেন কিছু লোক আছে যারা আল্লাহর পরিবারের, তারা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহুম, যারা কোরআনওয়ালা, যারা কোরআনের আহাল, তারাই হচ্ছে আল্লাহর পরিবারের। তারা শুধু আল্লাহর পরিবারের নয়, ওয়া খাসাতুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা হচ্ছে আল্লাহর নিকটবর্তী বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিবারের, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিবারের লোক বলেছেন। যেই রেহালের মধ্যে কোরআন নিয়ে তেলাওয়াত করি, এই রেহাল থেকে আমাদের ঘরের সোফার দাম বেশি, এই রেহাল থেকে আমাদের ঘরের খাটের যে কাঠ আছে তার দাম বেশি। কিন্তু সেই খাটের মধ্যে বাচ্চারা যদি প্রস্রাব করে দেয়, তার প্রতি শ্রদ্ধা বোধ জাগে না। এই সোফার মধ্যে যদি, টেবিলের মধ্যে যদি কারো পা লাগে, কারো শ্রদ্ধা বোধ জাগে না, অনুশোচনা জাগে না। কিন্তু এই রেহালের মধ্যে যার দাম 100 টাকা, 150, 200 টাকা, যদি বাচ্চাদের পাও লাগে, বাচ্চারা বাবা মা সহকারে সালাম করা শুরু করে। কারণ হচ্ছে কোরআনের সাথে যার স্পর্শ লেগেছে, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দাম বৃদ্ধি করে দিল। যেই গিলাফ দিয়ে কোরআন পেছানো হয়, তা থেকে আমাদের বাড়ির পর্দার দাম অনেক বেশি, কিন্তু আমাদের ওই গিলাফের, ওই পর্দার প্রতি আমাদের শ্রদ্ধা বোধ জাগে না। অথচ সেই যেই কম মূল্যের গিলাফ কোরআন পেঁচিয়ে রাখা হয়, তার দাম এত বৃদ্ধি পায়। তার সাথে যদি কারো পা লাগে, সাথে সাথে সালাম করা শুরু করে। কারণ হচ্ছে কোরআনের সাথে তার সম্পর্ক হয়েছে, স্পর্শ লেগেছে। এইভাবে মানুষ যদি কোরআনের সাথে সম্পর্ক করে, মানুষের দাম আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই কোরআন তেলাওয়াত আমাদের ঘর থেকে উঠে গেছে, সকালবেলা আর কোরআন তেলাওয়াত হয় না। ফজরের পরে কোরআন তেলাওয়াতের দৃশ্য আর এখন আমাদের গ্রামে দেখা যায় না। এটা অনেক আগে দৃশ্য ছিল, এখন এগুলো বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীজি বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, যে ঘরের মধ্যে মানুষ থাকে না, বিরান ঘর, ওই ঘরটাকে পোকামাকড় বাসা বাঁধে নেয়, ওই ঘরটাকে পোকামাকড় দখল করে নেয়। নবীজি বলেছেন, কোন ঘরের মধ্যে যদি মানুষ না থাকে, সেই ঘরটা যেমন পোকামাকড় দখল করে নেয়, যে অন্তরে কোরআন তেলাওয়াত নাই, সেই অন্তরটাকেও শয়তান দখল করে নেয়। বলেন নাউজুবিল্লাহ। যে অন্তরে কোরআন থাকবে না, কোরআনের তেলাওয়াত থাকবে না, সে অন্তর শয়তান দখল করে নিবে। এজন্য প্রত্যেকটি ফজরের পরে, সন্ধ্যাবেলা, সকালবেলা, যখনই সুযোগ হয় তখনই কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যবাধকতা করে নাই যে কোরআন তেলাওয়াত করতে গেলে তোমাকে খতম দিতে হবে, বড় বড় সূরা তেলাওয়াত করো। আল্লাহ তাআলা সেই কথা বলেন নাই। আল্লাহ বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যে অংশ তোমার কাছে সহজ মনে হয় সে অংশ তুমি তেলাওয়াত করো। অনেকে কোরআন তেলাওয়াত সহি না, কিন্তু রমজান আসলে কোরআন খতম দেওয়ার প্রতিযোগিতা লাগায় দেয়। যার কোরআন তেলাওয়াত সহি না, সে খতম দিলে আর কি লাভ হবে? যে ব্যক্তি কোরআন তেলাওয়াত সহি না, তার প্রথম দায়িত্ব হবে আগে সহি করেন, বিশুদ্ধ করেন, তারপরে খতম দেন। খতম দেওয়া নিষেধ না, খতম দিতেই হবে, কিন্তু কোরআন আগে সহি করতে হবে। আর এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এই কোরআন তোমাদের জন্য শিখা জানা, আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আছো নাকি কেউ এই কোরআন জানবে, বুঝবে? কোরআন তো আমি তাদের জন্য সহজ করে দিয়েছি। এই ভারী কোরআন আমি তোমাদের জন্য নাজিল করেছি, কিন্তু সহজ করে দিয়েছি যেন তোমরা সহজে তা শিখতে পারো, মুখস্থ করতে পারো। এই কোরআন তো অনেক ভারী কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ইন্না
সানুলকি আলাইকা কওলান সাকিলা, নিশ্চয় আমি আপনার উপর এক ভারী কোরআন নাজিল করেছি। কেমন ভারী? মা আয়েশা বলেন, সহিহ বুখারীতে আছে, ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদি ফায়াবসিমু আনহু ওয়া ইন্না জাবিনাহু লায়াতাফাসসাদু আরাকান। মা আয়েশা বলেন, প্রচন্ড শীতের রাতে যখন নবীজির উপর কোরআন নাজিল হতো, আমি দেখতাম নবীজির শরীর বেয়ে বেয়ে, কপাল বেয়ে বেয়ে ঘাম ঝরে যেত। এত ভারী কোরআন। আল্লাহ তাআলা বলছেন, আমি এক ভারী কোরআন নাজিল করেছি আপনার উপরে। নবীজির মতো শক্তিশালী মানুষও তার শরীর থেকে ঘাম বেয়ে পড়ত। এত ভারী কোরআন আল্লাহ তাআলা অফার করেছেন এই কোরআন পাহাড়কে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها حملها الإنسان। এই কোরআন আমি অফার করেছি জমিনের কাছে, আকাশের কাছে, পাহাড়ের কাছে, যে তোমরা এই কোরআন গ্রহণ করো। তারা বিনয়ের সাথে বলেছে, এই ভারী কোরআন, ওয়েটফুল কোরআন, আমরা এই কোরআন বহন করতে পারবো না। আল্লাহ নিজে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি দেখতেন পাহাড় আল্লাহর ভয়ে ধসে পড়ে যেত। কোরআন এত ভারী, জমিন গ্রহণ করে নাই, আকাশ গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে একেবারে দুর্বল করে সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ তাআলা একেবারে দুর্বল করে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজে বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে একেবারে দুর্বল করে। এত দুর্বল করে মানুষদেরকে সৃষ্টি করা হলো। একটা বিড়াল যখন বৃদ্ধ হয়, কোন বিড়ালের চশমা লাগে না, লাঠি প্রয়োজন হয় না। গরু যখন বৃদ্ধ হয়, বয়স হয়ে যায়, লাঠির প্রয়োজন হয় না, চশমার প্রয়োজন হয় না, কারো সহযোগিতার প্রয়োজন হয় না। কোনো হীন প্রাণী যারা আছে তাদেরও চশমা প্রয়োজন হয় না, লাঠির প্রয়োজন হয় না। কিন্তু মানুষ এত বৃদ্ধ, এত দুর্বল করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বয়স হলে চশমার প্রয়োজন হয়, লাঠির প্রয়োজন হয়, অল্পতেই মানুষ দুর্বল হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়েটফুল কোরআন দুর্বল মানুষের উপরে কেন নাজিল করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু তোমাদের উপর ভারী কোরআন দিলাম। এজন্য আমি উদাহরণ দিয়ে বলি, এক বাবার 3 সন্তান। বাবা যখন বাজার করে ফিরলো, বড় সন্তানের সাথে সাক্ষাৎ হলো। বলল, বাবা এই বাজারের ব্যাগটা তুমি বাড়িতে নিয়ে যাও। বড় সন্তান বলে, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। 2 নম্বর সন্তান, মেজ সন্তানের সাথে কিছুক্ষণ পরে দেখা হলো। বলো, এই বোঝাটা ভারী, তুমি বাড়িতে নিয়ে যাও বাজারের বোঝাটা। কয়, আমিও পারবো না। বাড়ির কাছাকাছি যাওয়ার পরে ছোট্ট যে সন্তান আছে, যার বয়স 3 বছর 4 বছর, তাকে যদি নাও দাও, তারপরে বাবার হাতে যদি বোঝা দেখে, পুটলা দেখে, সেই সন্তান বারবার তার হাতে নিতে চায়, মাথার মধ্যে নিতে চায়। আছে না নাই? বাবা জানে সন্তান পারবে না, তার ঘাড় ভেঙে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, দুর্বল। তারপরও নাছরবান্দা তাকে ছাড়ে না। বাবা তখন তার মাথার মধ্যে বোঝা দেয়, বল দেয়, বাটি দেয়, তারপরে চাঙ্গারি দেয়, যা দেয়, বাজারের ব্যাগ দেয়। বাবা কিন্তু তার মাথার উপর দিয়ে ছেড়ে দেয় না, উপর দিক থেকে বাবা তার বোঝাটাকে নিজ হাতে পুরাটাই ধরে রাখে, সন্তান শুধু হাত লাগায়। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে আমি দুর্বল করে সৃষ্টি করে পুরা কোরআনের ওয়েট, তার ওজন তোমার মাথার উপর ছেড়ে দেই নাই। আমি তোমার উপরে কোরআন দিলাম, তোমার মাথার উপরে ছেড়ে দেই নাই। আমি আল্লাহ তোমাকে কোরআন দিয়ে তোমার মাথার উপর আমার কুদরতি হাত বিছাইয়া দিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের এই বোঝা আমার কুদরতি হাতে থাকবে, আমি তোমরা শুধু হাত লাগাইবা, অমনি ভাবে আমি আল্লাহ নিজেই কোরআনকে হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায়
কোরআন নাজিল হওয়ার পর থেকে যুগে যুগে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোরআনকে নিশ্চিহ্ন করে দিতে কেউ পারে নাই। কি বলেন, ঠিক না বেঠিক? কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে, কোরআনের পাঠক থাকবে, কিন্তু কোরআনকে শেষ করে দেওয়ার মতো কারো ক্ষমতা হবে না। আসুন এই কোরআনকে আমরা তেলাওয়াত করি, এই কোরআন জানা বোঝার চেষ্টা করি, আগামী রমজানকে কাজে লাগিয়ে যেন কোরআন আমরা শিখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।